দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর বা শিরোনাম: ইরান এবং আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে এবং ইরান সবচেয়ে বড় আঘাতটি আমেরিকায় করেছে। আবার আমেরিকা আগেই রাতে ইরানের মধ্যে সবচেয়ে বড় আঘাতটি করেছে গত কয়েক মাসের মধ্যে। ইরানের অনেক হতাহতের খবর আসতে শুরু করেছে, পাশাপাশি আমেরিকান সেনাদেরও হতাহতের খবর আসতে শুরু করেছে এবং আমেরিকার প্রচুর সামরিক অস্ত্র ধ্বংস হয়েছে ইরানের হামলায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো আমেরিকা এবং আমেরিকার মিত্রদের ১৩ জনের হিট লিস্ট ইরানের গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ইরান কোন ১৩ জন নেতাকে টার্গেট করতে যাচ্ছে তাদের একটা ইনফোগ্রাফিতে তালিকা পাওয়া গেছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের পরম মিত্র লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর বিশ্ব রাজনীতির যারা গুটি চালেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলুন আমি আপনাদেরকে খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যেই খবরটি দিয়ে শুরু করতে চাই, হরমুজ প্রণালীতে আবারও ইরান জাহাজ অ্যাটাক করেছে। ইরানের অভিযোগ, ইরান যে নির্ধারিত রুট বলে দিয়েছে পথ, সেই পথটিকে এড়িয়ে আমেরিকান যেই পথে যেতে বলছিল ঠিক সেই পথ ব্যবহার করতে গিয়েছিল সেই জাহাজগুলো, এবং প্রতিদিনই এই কাজটি হচ্ছে আর প্রতিদিনই ইরান আক্রমণ করছে। এখানে ইরানের প্রশ্ন হলো বা ইরানের কথা হলো, যদি আমরা এখনই এই জাহাজগুলোকে না থামাই, আগামীতে ইরান হুমকিতে পড়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকার উপর ইরান যে বড় আকারে প্রতিঘাত করছে বা পাল্টা আঘাত করছে, এটা যদি এখনই না করা হয় তাহলে ইরানকে আরো বড় আক্রমণের টার্গেটে পরিণত করবে আমেরিকা। এটা হলো ইরানের দ্বিতীয় বক্তব্য। ৩ নম্বর বক্তব্য হলো, ইরান বলছে যে আমেরিকা বাধ্য হয়ে আমাদের শর্ত মেনেছিল, এখন আমেরিকা টেস্ট করতে চাইছে আমাদের আক্রমণ করে আমাদের সক্ষমতা কি আছে, কতটুকু আছে। যদি আমরা কোনো কারণে নমনীয় থাকি, শান্ত থাকি, তাহলে আমেরিকা ইসরায়েল আমাদের উপর আরো বড় অ্যাটাক শুরু করবে। তো এই ৩টি অভিযোগকে মাথায় রেখে ইরান আমেরিকাকে পাল্টা জবাব দিচ্ছে এবং খুব শক্তি ব্যবহার করছে বা আক্রমণগুলো খুব শক্তিশালী হচ্ছে। তো কালকে আমেরিকার নির্ধারিত পথ ধরে দুটো জাহাজ প্রবেশের চেষ্টা করে। ইরান সেই জাহাজগুলোকে সিগন্যাল দেয়, জাহাজগুলো ইরানের সিগন্যাল অমান্য করে। ৩ বার সিগন্যাল দেওয়ার পর যখন অমান্য করে ইসলামের নিয়ম অনুসারে ৩ বার, তখন ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ চালায়। এ পর্যন্ত পুরো হরমুজকে ইরান বন্ধ করে দিয়েছে। আর আমেরিকা বলছে যে না, হরমুজে আন্তর্জাতিক জাহাজগুলো তার নিয়ম মাফিক চলাচল করছে, কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু এই সংবাদটি মিথ্যা। যে জাহাজই হরমুজে প্রবেশের চেষ্টা করছে আমেরিকার পথ ধরে, আক্রান্ত হচ্ছে, একদিনও ছাড় দেয়নি। নাম্বার টু, ইরান হরমুজ বন্ধ করে দিয়েছে, এখন হরমুজে প্রবেশের কোনো সুযোগ নেই। ইরান বলছে হরমুজে প্রবেশ করতে হলে আমাদের অনুমতি লাগবে, যেহেতু এখন এই অঞ্চলে উত্তপ্ত বা যুদ্ধ চলছে, কোনো জাহাজ ঢুকবেও না, বের হবে না। যারা ঢুকবে বা যারা বের হবে তারা আক্রান্ত হবে। তো সেই অনুযায়ী ইরান তাদের কাজটা করছে। আসেন ২ নম্বর খবর, আমেরিকা ইরানের বেশ কিছু সামরিক টার্গেটে অ্যাটাক করেছে এবং ইরানের বেশ কজন সামরিক বাহিনীর সদস্য শাহাদাত বরণ করেছেন, কিছু সিভিলিয়ানও প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা খুব বেশি না হলেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে এমন দাবি আমেরিকা নিজেই করছে। পাশাপাশি পাল্টা আঘাতে ইরানও আমেরিকার বেশ কজন সেনাকে ওপারে পাঠিয়েছে, যদিও সেন্টকম, সেন্ট্রাল কমান্ড, তারা বিষয়টিকে অস্বীকার করেছে। ইরান বলছে তারা আমেরিকান বেশ কজন সেনাকে ওপারে পাঠিয়েছে এবং বেশ সংখ্যা অনেক আহত হাসপাতালে, আর বাকিরা উপরে। কিন্তু আমেরিকা এই দায় বা এই ইরানের অভিযোগটিকে অস্বীকার করছে। তারা বলছে যে আমাদের কোনো সেনা মারা যায়নি। ইরান নিজেও স্বীকার করছে, আমেরিকাও স্বীকার করছে যে ইরানের বেশ কজন মারা গেছে। তার মানে লাস্ট টানা ৪ থেকে ৫ দিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ যা চলছে, এটা যুদ্ধের সময় যে আক্রমণ তার চেয়ে কম নয়, বরং বেশি। শুধু এই লড়াইতে এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরায়েল প্রবেশ করেনি, গুপ্ত বেশে প্রবেশ করছে কিনা বিষয়টা এখন স্পষ্ট নয়। ইরান তাদেরকে সাসপেক্টে রেখেছে। আমেরিকা ইরানের যে শহরগুলোতে অ্যাটাক করেছে, আমরা তার কিছু সংক্ষিপ্ত তথ্য আগে আপনাদের দিচ্ছি। তারপরে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের দক্ষিণ উপকূলে নতুন করে বোমা বর্ষণের প্রতিশোধ হিসেবে বাহরাইন,
কুয়েত, ওমান ও জর্দানে হামলার দায় স্বীকার করেছে ইরান। কারণ আমেরিকা ইরানের যে দক্ষিণ অঞ্চল সেখানে বেশ কয়েকটি স্থানে টার্গেট করে আক্রমণ করে। তারপর ইরান প্রতিশোধ হিসাবে বাহরাইন, কুয়েত, ওমান ও জর্দানে ব্যাপক অ্যাটাক করে। তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, ব্যাপক ক্ষতি করে, প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করে, রাডার সিস্টেম ধ্বংস করে, ড্রোন স্টোরেজ ধ্বংস করে, তাদের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রাখার, অ্যাটাকিং হেলিকপ্টার রাখার যে হ্যাঙ্গার সেগুলো ধ্বংস করে। হরমুজ প্রণালী নিয়ে তীব্রতর হতে থাকা অচল অবস্থার মধ্যে ইরানের উপর মার্কিন হামলা চালানো হয়েছে। এ সময় বন্দর আব্বাস, সিরিক ও জাস্কের মতো বন্দর নগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং ইরান এই বিষয়গুলো স্বীকার করেছে যে এই অঞ্চলগুলোতে আমেরিকা আক্রমণ করেছে এবং ইরানের সকল প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা যতগুলো অ্যাটাক করেছে সবগুলো সাকসেস নয়। ইরান তার সাধ্য মতো আক্রমণ প্রতিহতের চেষ্টা করে যাচ্ছে। কিছু আক্রমণ হয়েছে, কিছু আক্রমণ মোকাবেলা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অন্তত 140টি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করেছে, যদিও ইরান এই সংখ্যাটিকে নিয়ে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি তেহরান, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্দান উপর যে প্রতিশোধ অ্যাটাক করেছে এর প্রত্যেকটিতে মার্কিন গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ধ্বংস করা হয়েছে এমনটি বলা হয়েছে। দর্শক, আইআরজিসি কি বলছে আমরা এক নজর শুনে আসি। আইআরজিসির জনসংযোগ বিভাগ সোমবার জানিয়েছে যে তাদের মহাকাশ বাহিনী মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা মার্কিন বাহিনীর জন্য একটি ভয়ঙ্কর বা তাদের জন্য প্রায়শ্চিত্তের কারণ। মানে আমেরিকা যা করেছে তার প্রায়শ্চিত্ত ভোগ করছে ইরানের আক্রমণের ফলে। এই অভিযানের ফলে জ্বালানি সংরক্ষণ এলাকা এবং গোলাবারুদ কেন্দ্রে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। মানে এই কেন্দ্রগুলো হলো আমেরিকার, তাদের জ্বালানি সংরক্ষণ, আমেরিকার যেখানে জ্বালানি বা ফুয়েল স্টেশনগুলো আছে সেখানে অ্যাটাক করা হয়, তাদের যে গোলা বারুদের স্টোরেজ সেখানেও অ্যাটাক করা হয় এবং আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, যা পশ্চিম এশিয়ার মার্কিন রসদ সরবরাহ ক্ষমতা এবং অভিযানিক প্রস্তুতির উপর একটি বড় আঘাত। আমেরিকা এই যে এই অঞ্চলে পশ্চিম এশিয়াতে তাদের যে ক্ষমতার বলয় টিকিয়ে রাখে অস্ত্রের মাধ্যমে, সেটাকে চূর্ণ করে দিয়েছে ইরান, এমনটি দাবি করছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোর উপর মার্কিন আগ্রাসনের সরাসরি জবাবে এই অভিযান চালিয়েছে তেহরান। এই পদক্ষেপটি সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সমন্বিত প্রতিক্রিয়ার প্রথম পর্বের অংশ, যার মধ্যে দক্ষিণে ইরানের উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ অবকাঠামোর উপর বিমান হামলার অন্তর্ভুক্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচল বন্ধের যে সৃষ্ট সংকট তৈরি হয়েছে সেটা আমেরিকা বারবারই এখানে ব্যর্থ হবার পরও ইরানের সাথে লড়াইটাকে অব্যাহত রাখার চেষ্টা করছে। আইআরজিসি জোর দিয়ে বলেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলাগুলো চালানো হয়েছে, যা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং মহাশয়তান এর আরো আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষার সক্ষমতা ও অটল সংকল্পকে তুলে ধরে। ইরানের সেনাবাহিনী একই সাথে কুয়েতের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের ডিপো ও রাডার সাইট এবং বাহরাইনের যোগাযোগ ও রাডার স্থাপনা সহ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। এই সমন্বিত অভিযানগুলো বিদেশি আগ্রাসন মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরে। আইআরজিসি সতর্ক করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরো কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। এবং সেই বিবৃতিতে বলা হচ্ছে, যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে এবং ইরানের নিরাপত্তা ও স্বার্থের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। হামলার পর প্রচারিত স্যাটেলাইট চিত্রে প্রিন্স হাসান স্থাপনা তাদের যে ক্ষতি হয়েছে সেটা দেখা যায় স্যাটেলাইট তথ্যে, এবং সেখানে সেনাবাহিনী হতাহত অবস্থায় দেখা যায়। পাশাপাশি তাদের সাথে যুদ্ধ করা, অর্থাৎ শত্রুদের সাথে ইরানের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের দৃশ্যগুলো এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করছে। দর্শক, এই তথ্যগুলো দিয়েছে আইআরজিসি। আমি আপনাদেরকে প্রেস টিভির মাধ্যমে তথ্যগুলো জানালাম। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে সেটি হলো, এই দুই পক্ষের মধ্যে লড়াইটি ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না। আমেরিকা এখন নতুন করে একটা প্রশ্ন তৈরি করেছে যে হঠাৎ করে গত রাতে ইরানে কিন্তু ব্যাপক আকারে, ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। আরবের কয়েকটি আউটলেট বলছে, গণমাধ্যম বলছে যে ইরান গতকালকে, মানে আজকের রাতের আগের রাতে যে অ্যাটাকগুলো করেছে 6টি দেশে একযোগে, সেখানে প্রচুর সংখ্যক মার্কিন সেনা ওপারে চলে গেছে। তো এ কারণে আমেরিকা ব্যাপক প্রতিশোধমূলক রাতে অ্যাটাকটি চালিয়েছে, মানে গেল রাতে বড় অ্যাটাকটি চালিয়েছে। যদিও আমেরিকা বলছে তাদের কেউ মারা যায়নি, কিন্তু আরবের আউটলেট বা কিছু অসমর্থিত সূত্রও দাবি করছে
যে আমেরিকা কালকে রাতে যে এত বড় আক্রমণটি ইরানে করেছে তার প্রধান কারণ তার আগের দিন ইরান যে প্রতিশোধমূলক অ্যাটাকটা করেছে সেখানে প্রচুর মার্কিন সেনা উপরে চলে গেছে, এইটার প্রতিশোধ হিসাবে। এবং ইরান এটিই বলছে যে অনেক সেনা তারা মেরেছে আমেরিকার, যদিও আমেরিকা এই পর্যন্ত তাদের সেনাদের প্রকৃত সংখ্যাটা এবং ইসরায়েল তাদের প্রকৃত নিহত সংখ্যাটা বলে না কখনো। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো টেলিগ্রাম, একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই টেলিগ্রাফে বলা হয়েছে যে হাম শাহরি, তাদের ইরানের একটি গণমাধ্যম, সেখানে ইনফোগ্রাফিতে 13 জন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন করে এরকম 13 জন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। তো টেলিগ্রাফ বলছে যে হাম শাহরি নামের যে গণমাধ্যমটি ইরানের, তারা অনলাইন ভার্সনে এই 13 জনের ছবিটি তারা দিয়েছে এবং সেখানে তারা বোঝাচ্ছে যে এরা ইরানের হিট লিস্টে আছে। আমি আপনাদের সেই 13 জনের ছবিটা একটু দেখাতে চাচ্ছি। এখন এই 13 জনের মধ্যে যারা রয়েছেন তারা এখন রীতিমতো আতঙ্কে আছেন, কারণ এই 13 জনের মধ্যে শুধু আমেরিকা নয়, ইসরায়েল নয়, এখানে আছে আপনার বিশ্বের যারা আমেরিকার মিত্র হিসেবে পরিচিত, যেমন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন আছে, ইতালির মেলোনি আছে, জার্মানির চ্যান্সেলর আছে। এদের সবারই মোটামুটি এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, কি ব্যাপার, আমরা কি অন্যায় করলাম যে আমাদেরকে ইরান টার্গেট করলো কেন। মানে তাদের কাছে এখন প্রশ্ন একটাই যে ইরান আমাদের টার্গেট করলো কেন, আমাদের অপরাধ কি। ধারণা করা হচ্ছে এই দেশগুলো কয়েকবার আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণের জন্য তাদের দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে ইরান এই তালিকাগুলোতে তাদের ছবি বা নাম প্রকাশ করেছে। আমি আপনাদেরকে ছবিটা এখন দেখাচ্ছি যে কারা কারা এই তালিকাতে আছেন। আরেকটি বিষয় হতে পারে যে ইরান এখানে একটা কৌশলে খেলা খেলছে, সেটা হলো যে এই নেতাদেরকে ইরান একটা থ্রেটের মধ্যে রাখতে চাইছে। কারণ হলো যে এই নেতারা যাতে করে আগামীতে ইরানের বিরুদ্ধে আর কখনো আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে। দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবি দেখতেন, প্রথমে উপরে আছে আমাদের নেতানিয়াহু কাকু আর ড্রাম চাচ্চু। তারপরে সিরিজ দেখতে পাচ্ছেন আপনারা, আছে ফ্রান্স, ব্রিটেন, ইংল্যান্ড, ইতালি, এরকম বেশ কজন নেতা, তাদের সবারই ছবি দেওয়া হয়েছে এবং আরো কয়েকজনের ছবি আছে। বলা হচ্ছে ইরান এখানে হয়তো দুটো কৌশলে কাজ করেছে, যদিও এটি হামশাহরি গণমাধ্যমটির অনলাইন ভার্সনে আসে, প্রিন্ট ভার্সনে আসেনি, পরবর্তী এটি সরিয়ে নেওয়া হয়েছে, হয়তো বা পৃথিবীকে একটি বার্তা দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। তো এই 13 জনের মধ্যে অভিযোগ আছে তারা প্রকাশ্যে বা গোপনে আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা করেছিল। এখন ইরান এই ছবিটি প্রকাশ করছে কখন, যখন আমেরিকার অন্যতম মিত্র সিনিয়র সিনেটর মিস্টার লিন্ডসে গ্রাহাম ওপারে চলে গেছেন, যিনি মুসলিম গণহত্যার জন্য প্রধান দায়ী ব্যক্তি, যিনি ইরানের টার্গেটের 3 নম্বর ব্যক্তি বা 4 নম্বর ব্যক্তি। এর পরপরই এই লিস্টটি আসছে। এই লিস্টটি আসায় পশ্চিমা শক্তির ভিত কেঁপে উঠছে। আমেরিকা 1000 মিসাইল রেডি রেখেছে শুধু ট্রাম্পকে রক্ষা, ইরানকে ধ্বংস। এরকম পরিকল্পনা নেতানিয়াহুরও আছে। এখন ইরান হয়তো বা এই বিশ্ব নেতাদের বোঝাচ্ছে যে তোমরা আমেরিকার পিছু ছেড়ে দাও, আমরা তোমাদেরকে আঘাত করবো না যদি তোমরা আমেরিকাকে সাহায্য বন্ধ করে দাও। যদি তোমরা গোপনে বা প্রকাশ্যে সাহায্য করো তাহলে তোমরা আমাদের হিট লিস্টে আছো। এটি দিয়ে একটি প্রেশার তৈরি করা। দ্বিতীয় হতে পারে সত্যিকার অর্থে ইরান এদেরকে টার্গেট করে রেখেছে। এখন আসলে শেষ পর্যন্ত এটা ইরানের রাজনৈতিক কোনো চাপ নাকি ইরান সত্যিকার অর্থে প্রতিশোধ নেবে, যেহেতু মুস্তফা খামেনি বলে দিয়েছেন তার বাবার রক্তের বদলা নেওয়া হবে, এবং এটি তিনি যেভাবে তার জাতিকে আশ্বস্ত করেছেন তাতে মনে হয় না তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দিয়েছেন, তিনি একটি প্রতিশোধ স্পৃহা নিয়েই তার এই বক্তব্যটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, বিদায় নিতে চাই, কারণ আপনাদের শেষ আরেকটি তথ্য দিয়ে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর ঘাঁটি কাল রাতে আক্রান্ত হয়েছে এবং আক্রমণ ধারণা করছি এখন পর্যন্ত চলছে। ইরান থেমে থেমে তাদের মিসাইল খেলা চালাচ্ছে, আত্মঘাতী ড্রোনের খেলা চালাচ্ছে। আজকে নেক্সট ভিডিওতে আমরা আপনাদের লাস্ট আপডেটগুলো দিব যে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বিদায় নিতে চাই, প্রত্যেকে ভালো থাকবেন। দর্শক, আজ 13ই জুলাই 2026 আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল 12ই জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি,
তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। কিন্তু দর্শক, এর চেয়েও ভয়ঙ্কর একটা খবর আছে। একটা দাবি উঠছে যে ইরানের পরমাণু ঘাঁটিতেও নাকি হামলা হয়েছে। যদি এর ফলে বড় কোনো ক্ষতি হয়, তবে পুরো আরব বিশ্বে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। এই হামলাগুলো গভীর রাতে হয়েছে। এখন এক এক করে শুনুন এই হামলাগুলোতে ঠিক কোথায় কোথায় নিশানা করা হয়েছে। প্রতিটি জায়গার খবর এবং ছবি আমি আপনাদের এখন দেখাবো। দর্শক, গতকাল 12ই জুলাই রাতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে ইরানের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আইআরজিসির বেশ কয়েকটি স্পিড বোটকে সরাসরি নিশানা করা হয়েছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোসম আইল্যান্ডে 10 থেকে 11টি মিসাইল ছোড়া হয়েছে। দর্শক, এই আইল্যান্ডটা কিন্তু যে সে জায়গা নয়, এখানেই তেলের বিশাল ভাণ্ডার জমা থাকে। ইরানি সূত্র বলছে কোসম আইল্যান্ডের পাশাপাশি বন্দর আব্বাসের বেশ কিছু এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে এই কেশম আইল্যান্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, তারপরে আপনার র্যাডার এবং নৌবাহিনীর সমস্ত সম্পদ রাখা আছে। আর ঠিক এই কারণেই এই হামলাগুলোকে শুধু সাধারণ কোনো এয়ার স্ট্রাইক বলা যাবে না। এটা মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা মার্কিন চেষ্টা। এদিকে আমেরিকার পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওস এক সিনিয়র আমেরিকান অফিসিয়ালের বরাতে ঠিক একই দাবি করেছে যে আমেরিকা হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের মিসাইল সিস্টেম আর আইআরজিসির স্পিড বোটগুলোকে উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে হরমুজগানে হওয়া এই হামলায় একজন মেনটেনেন্স ওয়ার্কার নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন। দর্শক, এই সব খবর গতকাল 12ই জুলাই রাত 10টার পর থেকে আসতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে। কিন্তু এর মধ্যে কিছু সূত্র এমন একটা দাবি করেছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তারা বলছে এই হামলার নিশানা নাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকাগুলোতেও হয়েছে। যদি সত্যি সত্যি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ক্ষতি হয় এবং রেডিয়েশন ছড়ায়, তবে সেটা শুধু ইরানেই আটকে থাকবে না, এর মারাত্মক প্রভাব পড়বে উপসাগরীয় আরব দেশগুলোতেও। দর্শক, এবার ইরানের পাল্টা হামলার খবরগুলো শুনুন আর সাথে ছবি ভিডিওগুলোও দেখুন। গতকাল 12ই জুলাই গভীর রাতে আমেরিকার হামলার পরপরই ইরান পাল্টা আঘাত এনেছে। রাতভর আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতি ট্র্যাক করা কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে ইরান আমেরিকার অ্যাটকমাস মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। এরই মাঝে আল মায়াদিন পত্রিকা সহ বেশ কিছু সূত্র দাবি করছে যে এই হামলায় আমেরিকান ফোর্সের বেশ কয়েকজন জওয়ান নিহত হয়েছে। ফার্স নিউজ তো বলেই দিয়েছে যে 3 জন আমেরিকান সেনা মারা গেছে। আমি আপনাদের এখনই দেখাচ্ছি বিস্তারিত ওই খবরের। যদিও দর্শক, এই দাবির এখনও কোনো অফিসিয়াল সত্যতা বা কনফার্মেশন আসেনি, আর আমেরিকাও এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে আছে। আইআরজিসি বা খতম আল আম্বিয়ার তরফ থেকেও এই হামলার পুরো বিস্তারিত রিপোর্ট এখনও দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। কিন্তু ইরানের নিউজ এজেন্সিগুলো কি দাবি করছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে আল সাইবা পোর্টের কাছে থাকা একটা অয়েল প্ল্যাটফর্মে অজানা একটা ড্রোন আঘাত এনেছে, যাতে একজন কর্মী আহত হয়েছেন। আর এছাড়াও ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে থাকা 3টে বর্ডার পোস্টে বেশ কয়েকটি প্রজেক্টাইল মানে মিসাইল বা ড্রোন আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে কুয়েত সরকার। দর্শক, ইরানের হামলার খবর তো আপনারা দেখলেন। এবার গতকাল 12ই জুলাই রাত 11:15টার দিকে আসা এমন একটা রিপোর্ট শুনুন যা পুরো গালফ রিজিয়নের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের খবর পোস্ট করা ইরান অবজারভার নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে যে আমেরিকা ইরানের বুশেহের নিউক্লিয়ার ফ্যাসিলিটির খুব কাছের একটা বিল্ডিংয়ে
ভয়ানক আঘাত করেছে। এই পোস্টে আরও বলা হয়েছে, যদি বুশেহের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয় তবে সেখান থেকে বের হওয়ার রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ কাতার এবং ইউএই পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দর্শক, এটা শুধুই সোশ্যাল মিডিয়ার একটা দাবি। এখনও আমেরিকা, ইরান বা কোনো ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কথাটা মনে রাখবেন যে আজকাল বড় বড় খবর কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়াতেই আসে, তারপর খবরের কাগজ পর্যন্ত পৌঁছতে আরও কয়েক ঘন্টা লেগে যায়। যদি দুর্ভাগ্যবশত এমন কিছু সত্যিই ঘটে, তবে সেটা পুরো মিডল ইস্টের জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত হবে। এবার আমি আপনাদের কিছু প্রমাণ দেখাচ্ছি, যাতে আপনাদের কাছে খবরগুলো আরও পরিষ্কার হয়। গতকাল 12ই জুলাই রাত 9:58 ইরানের বিখ্যাত ফার্স নিউজ এজেন্সি লিখেছে, কুয়েতে মিসাইল হামলায় 3 জন আমেরিকান সেনা নিহত। তারা আরও লিখেছে যে এই 3 জন মারা যাওয়ার পাশাপাশি ওই হামলায় আরও বেশ কয়েকজন আমেরিকান সেনা গুরুতর আহত হয়েছে। তবে তারা এটাও লিখেছে যে খবরটির সূত্রের বরাতে পাওয়া। এরপর রাত 11:13 তারা আরেকটা খবর দেয়, ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। দর্শক, আপনারা জানেন হাইমার্স হলো গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট সিস্টেম, যা দিয়ে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালায়। ইরান দাবি করেছে যে তারা একটি অত্যন্ত নিখুঁত ড্রোন অপারেশনের মাধ্যমে কুয়েতে থাকা আমেরিকার এই হাইমার্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখানেই শেষ নয়, ইরানের খবর লেখা কিছু সূত্র দাবি করছে যে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে থাকা আমেরিকার $240 মিলিয়ন দামের একটি MQ-4C ড্রোন ইরান ধ্বংস করে দিয়েছে, প্রায় পুরোপুরি ধ্বংস। এদিকে আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিখেছে যে আমেরিকার সেন্টকম ইরানের উপর হওয়া হামলার হাই ডেফিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ প্রকাশ করেছে। তারা বলছে এগুলো শুধু পিআর স্ট্যান্ড নয়, এগুলো হলো আইআরজিসির যুদ্ধ করার ক্ষমতাকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার একটা জলজান্ত প্রমাণ। দর্শক, এর মধ্যেই বড় বড় হেডলাইন্স আসা শুরু হয়ে গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল খবর ছেপেছে যে আমেরিকা ইরানের ডিফেন্স সিস্টেমে আঘাত করেছে। তাদের টাইম স্ট্যাম্প দেখাচ্ছে 7:53। আমরা হয়তো তাদের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে আছি, কারণ এই ওয়েবসাইটগুলো লন্ডন বা আপনার ইউরোপের টাইম জোন মেনে চলে। এছাড়াও দর্শক, গতকালকের গভীর রাতের আপডেটে বলা হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের স্পিড বোট এবং এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যাপক হিট করেছে। আর এই মুহূর্তের সবচেয়ে তাজা আপডেট হলো আল জাজিরা ব্রেকিং নিউজ দিয়ে কনফার্ম করেছে যে ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স মিসাইল সিস্টেমের উপর সত্যিই অ্যাটাক করেছে। এখন আমেরিকা এটাকে কতটা ক্ষতি হিসাবে মানবে সেটা তো তারাই জানে। দর্শক, গত কয়েক মাস ধরে আমি আপনাদের বারবার একটা কথাই বলে আসছি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেসব ছোট ছোট হামলা, পাল্টা হামলা আর সীমিত সংঘর্ষ আমরা এতদিন ধরে দেখছিলাম, সেগুলো ছিল আসলে আরও বড় একটা যুদ্ধের পূর্বাভাস। আমি বারবার বলেছি এই সংঘাত এখানে থামবে না, বরং ধাপে ধাপে আরও ভয়াবহ রূপ নেবে। আর আজকের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হতে শুরু করেছে। এখন আর শুধু 1-2টি লক্ষ্যবস্তুতে সীমিত হামলার বিষয় নয়, সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা, হরমুজ প্রণালী, এমনকি পারমাণবিক স্থাপনার আশপাশ পর্যন্ত সংঘাত পৌঁছে গেছে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রতিটি হামলার পাল্টা হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তবে এটাও মনে রাখা জরুরি, যুদ্ধক্ষেত্রে প্রথম দিকে আসা অনেক তথ্য ও দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। তাই বিভিন্ন পক্ষের দাবি প্রতিদাবি সময়ের সঙ্গে বদলাতেও পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন অনেক বিস্তৃত ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হতে পারে। দর্শক, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, বড় যুদ্ধ কখনোই একদিনে শুরু হয় না। প্রথমে হয় সীমিত হামলা, তারপর পাল্টা হামলা, এরপর একের পর এক নতুন দেশ, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র সেই সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেও অনেকে ভেবেছিল
কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সংঘাত পুরো বিশ্বকে গ্রাস করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছোট ছোট সামরিক পদক্ষেপকে অনেকে সাময়িক সংকট বলে মনে করেছিলেন, অথচ কয়েক বছরের মধ্যেই তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছিল। আমি বলছি না যে বর্তমান পরিস্থিতি ইতিহাসের সেই পথ অনুসরণ করবে, তবে ইতিহাসের একটা শিক্ষা স্পষ্ট, যখন কৌশলগত স্থাপনা, গুরুত্বপূর্ণ ঘাঁটি, সমুদ্রপথ, বড় বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সংঘাত এখানেই থেমে যাবে নাকি আরও বড় যুদ্ধের দিকে এগোবে, সেটাই এখন পুরো বিশ্বের নজরে। নতুন যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো বিশ্বের শান্তির জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের আপডেটে।